আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মধ্যপ্রাচ্যের আরব গালফের যে দেশগুলো রয়েছে, বিশেষ করে বৃষ্টির সময় এবং শীতের সময়, এই দুইটা সময় তারা অনেক আনন্দ উদযাপন করে। কারণ এই দেশগুলোতে বেশিরভাগ সময়ই গরম থাকে, যার জন্য এই দেশগুলোতে বৃষ্টি এবং শীতকে এনজয় করে তারা। তো আমরা বৃষ্টির সময় বের হয়েছি সৌদি আরবের রিয়াদ শহরে। আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাবো। আমরা এখন যাচ্ছি সৌদি আরবের রিয়াদের সুলতানা নামক যে স্থানটির মধ্যে ক্যারিফুর রয়েছে। আমরা এই মুহূর্তে ক্যারিফুরে যাচ্ছি এবং আপনাদেরকে ক্যারিফুরের ভিতরে যে ক্যারিফুর মার্কেটটি সৌদি আরবের অন্যতম একটি মার্কেট, এবং এই মার্কেটের যে পরিবেশ আপনারা দেখে মুগ্ধ হবেন অবশ্যই। কারণ এত সুন্দর এবং পরিচ্ছন্ন পরিষ্কার একটি মার্কেট, যে মার্কেটটিতে আপনারা আসলে হয়তো বুঝতে পারবেন। এখানে বিশেষ করে বাচ্চাদের জন্য যে সকল বিনোদন ব্যবস্থা করে রেখেছে, সত্যি দেখে অবাক হবেন। কারণ এই সকল মার্কেটগুলোতে বাচ্চাদের জন্য আলাদাভাবে বিশেষ করে তাদের যে বিনোদনের জায়গাগুলো, সেই জায়গাগুলো করে থাকে। এবং আপনাদেরকে যদি দেখাই, এখানে এ টু জেড সব কিছুই পাবেন মোটামুটি। বিশেষ করে আমরা ক্যারিপুর মার্কেট, কেএফসি বলেন বা ম্যাকডোনা বলেন, কেডি বলেন, প্রত্যেকটা আলবাইক, প্রত্যেকটা শোরুম কিন্তু এটার ভিতরে রয়েছে। এছাড়া সানগ্লাস, ঘড়ি কিংবা ইত্যাদি বিশেষ করে খাদ্যমূল্যের সাথে, দ্রব্যমূল্যের সাথে অন্য অন্য জিনিসপত্র পাওয়া যায়। তো এটা হচ্ছে ক্যারিপুর মার্কেট। আপনারা দেখতেছেন চাউল থেকে ধরে, তেল থেকে ধরে, এ টু জেড সব কিছুই মোটামুটি রান্না বাড়া রয়েছে। তো এছাড়া মার্কেটের যে পরিবেশটা আপনারা অবশ্যই দেখতেছেন। আর বর্তমানে একটা বিষয় হচ্ছে সৌদি আরবের রিয়াদে যে অবাধে যে চলাফেরা, এটা মেয়েদের জন্য অনেকটাই সহজ করে দিয়েছে। বিশেষ করে আমরা এই সময়টাতে অনেকে দেখি যে আবায়া অর্থাৎ বুকরা ছাড়া অনেক মেয়েরা মার্কেটে চলে আসে। নন সৌদি যারা রয়েছে, বিশেষ করে ইয়ামানি বা ফিলিপিনি বা অন্যান্য দেশি মেয়েরা যারা রয়েছে, তারা কিন্তু একটা সময় ছিল সবার জন্য, সব মেয়েদের জন্য বাধ্যতামূলক আবায়া পরা সৌদি আরবে। আবায়া শব্দের অর্থ হচ্ছে আরবিক, আবায়া অর্থ হচ্ছে বোকরা, অর্থাৎ বোকরা পরে একটা সময় সবাই বের হতে হতো। মুসলিম, নন মুসলিম সকলের জন্য বাধ্যতামূলক ছিল। তবে বর্তমানে এই বিষয়টা তেমন একটা নজরে আসে না। প্রায় জায়গাতে দেখি যে সৌদি আরবে আবায়া ছাড়া বা বুকরা ছাড়া অনেক মেয়েরা বের হয়ে বিভিন্ন দেশ থেকে আসে, যারা বিশেষ করে যারা হসপিটালে জব করে কিংবা বিভিন্ন সেক্টরে নারী গৃহকর্মী বা বিভিন্ন সেক্টরগুলো রয়েছে, যেমন বিউটি পার্লার, এই সকল সেক্টরে যারা জব করে তারা এমনিতেই আপাতত আসতে পারে। তো এত একটা আগে যেই পরিমাণে মতুয়া বা এই দেশের যে ইমামরা ছিল, তারা কিন্তু অনেক বাধা দিত বা অনেক প্রশ্ন করতো। তবে এই মুহূর্তে সৌদি আরবে প্রশ্ন সম্মুখীন হতে হয় না কাউকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তো আপনারা দেখতেছেন এটি হচ্ছে কেরপুর। আমরা এখন নিচে চলে যাচ্ছি, আমরা চলে যাব। আর অনেক বৃষ্টি বাইরে, যার জন্য আমরা আসছি। এবং এখানে মোটামুটি বৃষ্টির সময় অনেকেই মার্কেটে চলে আসে, বিশেষ করে সৌদি নাগরিকরা বাচ্চাদেরকে নিয়ে আসে এখানে বিনোদনের জন্য। এখানে বিনোদনের প্রায় বেশ কয়েকটি জায়গা রয়েছে, যে জায়গাগুলোতে বাচ্চারা বিনোদনের যেই খেলনা বা বিভিন্ন সামগ্রী, সেই সামগ্রীগুলো রয়েছে এই জায়গায়।